নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো আলু দিয়ে সজনে ফুলের ডালনা। আমরা সকলেই জানি সিজন চেঞ্জের সময় কিন্তু সজনে ফুল খাওয়া ভীষণই ভালো। তো এটাকে অনেকে বড়া করে খান, সজনে ফুলের ঘন্টও তৈরি করে খান অনেকে। আমার চ্যানেলে সজনে ফুলের ঘন্টর রেসিপি শেয়ার করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। আজকে আমি ডালনা তৈরি করব সজনে ফুলের। তো চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করব। প্রথমে সজনে ফুলগুলো নিয়েছি। সজনে ফুলগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর ধুয়ে পরিষ্কার করে নেওয়ার আগে অবশ্যই এগুলো যে ভেতরে ছোটো ছোটো কাঠিগুলো রয়েছে সরু সরু, এগুলোকে যতটা সম্ভব বেছে ফেলতে হবে, নইলে খাওয়ার সময় এগুলো মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এটাকে একবার ধুয়ে নিয়েছি, তো আরও কয়েকবার ধুয়ে নেব। তার আগে এই ছোটো ছোটো কাঠিগুলো এর থেকে বার করে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব জিরে। জিরেটা একটু ভেজে নেব। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পরে আলুর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে আলুটাকে 2 মিনিট মতন ভেজে নিতে হবে। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। টমেটোটা কিন্তু গোটা দেব না, যে কোনো টমেটোরই হাফ টমেটো ইউজ করব, খুব বেশি যাতে টক না হয় তার জন্য হাফ টমেটো, হাফ ইঞ্চি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম একটু জল দিয়ে। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন করে সমস্ত মশলাগুলো অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো, কাঁচা আদা এগুলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি বেছে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা সজনে ফুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। সজনে ফুলগুলো সমস্ত এইভাবে দিয়ে ভালো করে মিশিয়ে এবার কষিয়ে নেব। 2 মিনিট মতন কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে ভালো করে আলু সজনে ফুল এটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন এটা জলটা অনেকটা কমে এসছে এবং আলু সজনে ফুল এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো একটু থেতো করে আমি মিশিয়ে নিচ্ছি। গরম মশলা মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ মতন চিনিটা ভালো করে মেশালেই এটা একদম তৈরি হয়ে যাবে। চাইলে নামানোর আগে 1 চামচ ঘি এর মধ্যে অ্যাড করতে পারেন। এটা একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। সজনে ফুলের ডালনা একদম রেডি। রেসিপিটা যদি ভালো লাগে রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।